বর্তমানে প্রযুক্তির উন্নয়নের গতি অভূতপূর্ব, যা প্রতি মুহূর্তে আমাদের জীবনযাত্রার রূপকে বদলে দিচ্ছে। কিন্তু আমাদের এই প্রযুক্তিগুলিকে সতর্কতা ও সচেতনতার সাথে গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজ বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সমারোহে এক কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। সমাবর্তন অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়কে ডিগ্রি অব লিটারেচার সম্মানে ভূষিত করা হয়। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সমারোহ অনুষ্ঠিত হলো রবীন্দ্র ভবনে। আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন সত্যিকারের এক প্রগতিশীল ব্যক্তি, যিনি বুঝতে পেরেছিলেন রাজ্যের ভবিষ্যৎ শিক্ষার আধুনিকরণের উপর নির্ভর করে। অনুষ্ঠানে রাজ্যপাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও মানবতাবাদ, সহানুভূতি, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা একজন ছাত্র বা ছাত্রীকে সমাজের নিকট মহামূল্যবান করে তোলে। তিনি বলেন, প্রযুক্তি সময়ের সাথে পরিবর্তিত হয়, কিন্তু শিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ চিরস্থায়ী থাকে। চেতনা, ধীরতা, সমৃদ্ধি, বৈচিত্র্য ও সংস্কৃতিকে সঙ্গে করে রাজ্যের উন্নয়নে সকলকে কাজ করার জন্য রাজ্যপাল এই অনুষ্ঠানে আহ্বান জানান। Combining the best of traditional classroom instructions with the cutting-edge digital tools is no longer the future but the present. Looking ahead, technologies like the metaverse promise to revolutionize higher education. Further, these are not distant possibilities but imminent realities that MBB University must prepare for it. The traditional examination system, with its emphasis on rote memorization and high-stakes testing, is increasingly being recognized as inadequate for the needs of the 21st century. The introduction of continuous and comprehensive education, project-based assessments, and real-world problem-solving exercises are ensuring that our graduates don't just know theories but can apply knowledge in practical settings. This aligns perfectly with the vision of NEP 2020 and prepares our students for the challenges of the modern workplace. This staggering statistics underscores the importance of developing adaptable, future-ready skills with equally focus on creativity, critical thinking, and emotional intelligence. অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে গুণমান সম্পন্ন একটি উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। তিনি বলেন, সমাবর্তন অনুষ্ঠান ডিগ্রি প্রাপ্ত পড়ুয়াদের জীবনের একটি বিশেষ মুহূর্ত। প্রাচীন কাল থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা ঐতিহ্য রয়েছে। আগে বিদেশ থেকে পড়ুয়ারা আমাদের দেশের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে আসতেন। শিক্ষার এই ঐতিহ্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমাদের দেশের ঐতিহ্যগত কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরার উপর ভিত্তি করে দীর্ঘ বছর পর নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হচ্ছে। গণিত, বিজ্ঞান, যোগ ব্যায়াম এবং দর্শন শাস্ত্রে ভারতের অবদান এখনো বিশ্বব্যাপী স্বীকৃতি। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 এই গৌরবপূর্ণ ঐতিহ্যকে আধুনিক পাঠ্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। এই দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে এমবিবি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর একটি কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ারের সুযোগ আরো প্রসারিত করতে এমবিবি বিশ্ববিদ্যালয়ের বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, বিএসসি এবং বায়োটেকনোলজিতে এমএসসি কোর্স চালু করার পরিকল্পনার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার শিক্ষাকে আরো কার্যকর এবং সহজলভ্য করেছে। ইতিমধ্যে কলেজগুলির অন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। সরকারি উদ্যোগে নতুন কলেজ খোলা হচ্ছে। ছাত্রদের জন্য টিউশন ফি মুকুব করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মতো প্রকল্পও চালু করা হয়েছে। যোগ্য শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুটি বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডিগ্রিপ্রাপ্ত পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, জীবনের পরবর্তী পর্যায়ে পা রাখার সাথে সাথে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে যোগ্যতা ও দক্ষতার সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনে এগিয়ে যেতে হবে। সবার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিনয়ী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত সকলের ভবিষ্যৎ জীবন ও প্রচেষ্টার সফলতা প্রত্যাশা করেন। আমাদের যে ঐতিহ্য
সামনে রেখে যেভাবে এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে, সেটাকে সামনে রেখে সমস্ত ইউনিভার্সিটি, কলেজ এবং আমাদের যে 12th ক্লাস, 10th ক্লাস বা প্রাইমারি সব জায়গার মধ্যে আমরা শুরু করছি। পাঠ্যপুস্তক এখন অনেক জায়গায় তৈরি হয়ে গেছে, তো সেগুলো নিশ্চয়ই আপনারা সেই কাজগুলো করবেন। আমাদের দেশের আগের যারা লিজেন্ড ব্যক্তিরা ছিল, সেটা গণিতেই হোক, সেটা বিজ্ঞানের বিষয় হোক, চিকিৎসা শাস্ত্রেই হোক, যোগ ব্যায়াম থেকে আরম্ভ করে দর্শন, ফিলোসফি, আমাদের কাছে এটা একটা আর্ট অফ এক্সিলেন্স আমাদের দেশের জন্য। তো সেইগুলোকে যে আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এস্টাবলিশ, ভারতবর্ষে এই জিনিসগুলো ছিল, এবং এই 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে সেইভাবেই সেটাকে তৈরি করেছে। আমি আনন্দিত যে এটাকে মাথায় রেখে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই কোর্সও এখানে চালু হচ্ছে। তো আগামী দিনে আমাদের যারা ছেলে মেয়েরা আছে, এই ধরনের নলেজ যখন আপনাদের কাছে থাকবে, আপনারা শুধু রাজ্যকে না, ভারতবর্ষকে আপনারা কিন্তু লিড করবেন, এবং আমি নিশ্চিত সেটা আপনাদের সেই ক্ষমতা আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবেন। আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি কিভাবে এডুকেশন সিস্টেমকে শক্তিশালী করা যায়। এবং এখন তো এত সমস্ত আধুনিক যে ইনফ্রাস্ট্রাকচার এবং আধুনিক যে পড়াশোনার যে সুবিধা আমরা এখন দিতে পেরেছি, সেগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যেও সীমাবদ্ধ নয়, এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে। নেটের মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, সব দিকে কিন্তু এখন সুবিধা, অনেক সুবিধা রয়েছে। প্রযুক্তি এত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব। এছাড়াও শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও পিএইচডি, স্নাতকোত্তর, স্নাতক ডিগ্রি প্রাপ্ত পড়ুয়া সহ পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা পড়ুয়াদের উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদান করা হয়। 135 জন কৃতীকে একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য পদক দিয়ে সম্মানিত করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ উপস্থিত অন্যান্য অতিথিরা তাদের হাতে শংসাপত্র ও পদক তুলে দেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।